ইনকিলাব মঞ্চ বা ছাত্র আন্দোলনের সাথে যারা সংযুক্ত ছিলাম, ছাত্র জনতা, আমরা তো গভর্নমেন্টের পার্ট না, ইভেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটির সদস্য না। এরপরেও এই সরকারের সব থেকে বেশি সমালোচনা আমরা করেছি, কিন্তু আমরা সমালোচনাটা ঠিক আমাদের ফজলুর রহমান স্যার যেরকম বলেন ওনার মতোই আমরা বলি যে আমরা সমালোচনাটা করি মা যেরকম সন্তানের হাত ধরে তারপরে শাসন করে যে আবার পড়ে না যায়। তো আমাদের হিসেব হলো লক্ষ ব্যর্থতা থাকার পরেও এই গত 50-60 বছরে বাংলাদেশের প্রথম গভর্নমেন্ট যেটা সরাসরি ছাত্র জনতার ম্যান্ডেট আছে, যেটা স্টেক আছে, সুতরাং সে যেখানে যেখানে ভুল করছে ভুল করবে এটা আমরা তুমুল আকারে সমালোচনা করব, তাকে বাধ্য করব ফিরে আসতে। কিন্তু এই সরকারকে আমরা কোনোভাবে ব্যর্থ হতে দিব না, কারণ এই সরকার শুধু সরকার না, এই সরকার মানে সে আমাদেরকে কতখানি ওন করে তার থেকেও গুরুত্বপূর্ণ হলো যে আমরা তাদেরকে ওন করতে হয়, কারণ এই সরকার আমাদের আন্দোলনের আমাদের বিপ্লবের ফসল। হ্যাঁ, সে যে উপদেষ্টা নিচ্ছে এটা নিয়ে ক্রাইসিস আছে, সে আমাদের জনমতের অভিপ্রায় ঘটাতে পারছে না, এই সমালোচনা তো আমরা প্রতিদিন করব। কিন্তু আপনি যখন বলে ফেলছেন, একটা সর্বশেষ বলি, উনি পরশ ভাই যে বললেন উনি কোথাও দেখতে পাচ্ছেন না আন্দোলন প্রত্যেকটা যৌক্তিক, এ নিয়ে আমার কোনো কথা নাই। এই যে রিক্সা আন্দোলন হলো কিছুদিন আগে, সেখানে আমরা প্রথম দেখলাম এক ছেলে খুব সুন্দর করে কথা বলছে, আমরা শিক্ষিত বেকার, আমরা রিক্সা চালাচ্ছি বাধ্য হচ্ছি। এরপরেই কি ভিডিও বের হলো, সে রিক্সা চালক, সে বেকার, খুব শিক্ষিত, কদিন পর তারপরের দিনই বের হলো যে সে হলো মিরপুরের এমপির সাথে সে তার আজীবন ঘুরছে এবং সে আওয়ামী লীগার। এইরকম প্রত্যেকটা আন্দোলনে। আরেকটা বলি, আজকে যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে প্রচুর মারপিট হলো, ধরে নিলাম ছাত্ররা মারপিট করেছে। একটা ছবি খুব ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন কিনা, যে একজন বয়স্ক 50-এর কাছাকাছি বয়স, সেই একটা ছাত্রকে রাস্তায় ফেলে পিটাচ্ছে। সে কোন কলেজের ছাত্র? এখন আওয়ামী লীগ যে আসবে, আওয়ামী লীগ তো গায়ে সাইনবোর্ড দিয়ে আসবে না, আওয়ামী লীগ তো মাথায় ক্যাপ লাগিয়ে আসবে না। আওয়ামী লীগের আওয়ামী লীগ তো পরশ ভাইদের মাধ্যমে আসতে পারে, যারা 24-এর। আমরা স্পষ্ট বলতে চাই, জনতার ম্যান্ডেট বিহীন যেই সরকারে, যেই নির্বাচনে বাংলাদেশের আপামর জনসাধারণের কোনো ম্যান্ডেট ছিল না, তারা অংশগ্রহণ করে নাই, যেই সব দল ইচ্ছায় অনিচ্ছায় চাপে পড়ে বা লোভে সেই সব নির্বাচনে অংশগ্রহণ করে তারা সেসব নির্বাচনের ন্যূনতম বৈধতা আনার চেষ্টা করেছে, তারা জেনে হোক না জেনে হোক তারা গণবিরোধী। এটা প্রথমে, এই জন্য তাদেরকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, যে আমরা বুঝি হোক না বুঝি হোক, আমরা লোভে পড়ে হোক অথবা এজেন্সির চাপে পড়ে হোক, আমরা জনতার ম্যান্ডেটের বাইরে গিয়ে, জনমতের বিরুদ্ধে গিয়ে আমরা স্বৈরাচার ফ্যাসিস্ট গ্রুপকে সাহায্য করেছি, ইচ্ছায় না করলেও বাধ্য হয়ে করেছি। পরশ ভাইয়ের কাছে আমার প্রথম দাবি, তিনি তার দলের পক্ষ থেকে 24-এর নির্বাচন জনতার নির্বাচন ছিল না একটাও, এই জন্য ওনারা অংশগ্রহণ করলেন, এই জন্য ওনাদের পার্টি থেকে সরি বলা উচিত। এরপরে পরশ ভাই যেটা বললেন যে সবাইকে এক পাল্লায় মাপা যাবে না, এই যে আজকের সকালের যে আন্দোলনটা নিয়ে, দেখেন এখানে একটা ব্যাপার, উনি একবারও কেন বলছেন না যে উনি ব্যক্তি হয়তো ভালো। দেখেন আজকে ইনকিলাব মঞ্চ যদি একটা প্রোগ্রাম করে, তো এই প্রোগ্রামের মধ্যে যদি কিছু আমাকে ব্যবহার করে, যদি আওয়ামী লীগ ফ্যাসিস্ট, তারা একটা কথা দেখেন, এটা তো কারো বিজ্ঞানী হওয়া লাগে না এটা বুঝতে, সেটা হলো গত 17 বছরে বা 15 বছরে আওয়ামী লীগ যত লক্ষ কোটি টাকা পাচার করেছে, লুটপাট করেছে, তার 1%, আই রিপিট, যত টাকা শুধু পাচার করেছে তার 1% যদি তারা বাংলাদেশে বিনিয়োগ করে, মেসাকার হয়ে যায় বাংলাদেশ, মেসাকার। কিন্তু কপাল ভালো, যেটা সম্ভবত আমাদের একজন আলোচকও বলছিলেন, যে বাংলাদেশের মানুষের এখন পর্যন্ত সেই জনসচেতনতাটা আছে যে তারা এগুলোকে রুখে দেওয়ার চেষ্টা করছেন, তারা এই ব্যাপারগুলো কনসার্ন। আপনি ভাবেন, তারা যত হাজার কোটি টাকা লুট করেছে শুধু এক এক বছরে, একটা ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি সে 200 কোটি টাকা পাচার করে দেয়, মানে ছাত্রলীগের জেলা সভাপতি। এই দুই একটা ব্যাপার শুধু আমরা জানি, তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ 2000 কোটি টাকা, 2000 কোটি, 200 না, সরি, 2000 কোটি টাকা একটা জেলা সভাপতি ছাত্রলীগের। তাহলে আপনি শুধু এটা ভাবেন, কত হাজার লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে। যেই ব্যাংকগুলো অন্য ব্যাংকে লোন দিত, সেই ব্যাংকগুলো 1 লাখ টাকার ক্যাশ করার জন্য তাদের গ্রাহককে 5 ঘন্টা বসাই রাখে, পরের দিন আসতে বলে। আপনি বুঝতে পারতেছেন? সুতরাং সেই আওয়ামী লীগ তারা এখানে লক্ষ কোটি টাকা প্রতিদিন ঢালবে না, তো ঢাকাটা ঢালবে কার কাছ থেকে? টাকাটা তো ভাই এমন তো ঢালবে না যারে দিয়ে কোনো কাজে আসবে না, পরশ ভাইয়ের মতো হোক, আমার মতো হোক, XYZ, যাকে ন্যূনতম কাজে লাগবে। তো এই জন্য আপনাকে বলা, ওনার হয়তো ইচ্ছা ভালো থাকুক না খারাপ থাকুক সেইটা একটা প্রশ্ন, ওনার আন্দোলনকে কেন্দ্র করে এটা তো আজকে সব লক্ষ লক্ষ ভিউ হয়েছে, মিলিয়ন, যে উনি যাদেরকে এনেছে প্রত্যেককে বলেছে, তাদেরকে কি বলে এনেছে, উনি যে এখানে দুর্নীতি বিরুদ্ধে আন্দোলন করবে এটা কাউকে বলেছে? সবাই বলছে, আমাদেরকে বলেছে 1 লাখ টাকা করে বিনা সুদে ঋণ দেওয়া হবে।
এই জন্য ওনাদেরকে আনা হয়েছে। ডক্টর ইউনূসের বাড়ির সামনে আন্দোলন করলে 1 লাখ টাকা করে বিনা সুদে ঋণ দেওয়া হবে। আবার কোথাও এসেছে ওনাদেরকে আনার জন্য 250 টাকা করে নেওয়া হয়েছে। এক জায়গায় আপনারা একজনে কমেন্ট করেছেন 1000 টাকা করে। আপনার আন্দোলন যতই মোটিভ ভালো হোক, আপনি লোক এনেছেন সব মিথ্যা বলে, ফ্রড করে, আপনি জালিয়াতি করে, এরপর মানে এটা তো হাসিনাকে দায় মুক্তির ব্যাপার যে ওনাকে ভুল বোঝানো হয়েছে। আজীবন আনু মোহাম্মদেরা যেটা বলতেন যে হাসিনা ভালো, ওনার আমরা ভুল বোঝানো হয়েছে। ভাই, আমি যদি একটা খারাপ কাজ করি, আমি ভালো উদ্দেশ্য থাকা সত্ত্বেও, তারপর কিন্তু আমার সবাই চেপে ধরবেন যে আমি কেন কনসাস ছিলাম না। সুতরাং এই কথাগুলো হলো তাদের দায় মুক্তি দেওয়ার প্রক্রিয়া।